বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক। বেশি হয় একটা সময় ছিল ফুটবল, এখনো ফুটবল হয়। অন্যান্য স্পোর্টসগুলো যদি আপনারা ফোকাস করেন তাহলে খুব দ্রুতই এটাও লাইমলাইটে আসবে, স্পন্সরশিপ বাড়বে, এগুলো খুবই স্বাভাবিক। আর আপনি যেটা কথা বললেন যে আইজিবি মহোদয় স্যার আছেন, উনিও হয়তো বা কথা বলছেন। আপনারা জানেন যে এই কাজটা এত দ্রুত করাও সম্ভব না, এটাই বাস্তবতা। যে ঢাকার ভেতরে আসলে একটা কমপ্লেক্স তৈরি করা এই মুহূর্তে ইমিডিয়েটলি হয়তো বা কিছুটা হলেও কঠিন, সবাই আলোচনা করছে। তো অবশ্যই আমার যেরকম সুযোগ আসলে আমি অবশ্যই স্ট্যান্ডিং কমিটির বিষয়ে আলোচনা আমি বলবো। আর ইন ফিউচার অবশ্যই আশা করি হয়তো বা ঢাকার ভেতরে হয়তো বা কঠিন, বাট ঢাকার একটু আশেপাশে যদি এটা সম্ভব হয়, এটা আমি মনে করি এটা খুব ভালো হবে। আর আপনি যেটা বললেন যে টোটাল স্পোর্টসের, অবশ্যই আমি সবসময় টোটাল স্পোর্টসে বিশ্বাসী। কারণ আমি বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক। ওইখানে যদি কেউ গোল্ড মেডেল পেয়ে আসে সেটা সব থেকে বড় অর্জন হবে বাংলাদেশের। তো আমি মনে করি যে এই টোটাল জায়গাটাই আসলে বাংলাদেশ এগিয়ে যাক, এবং আমরা যেটা আগেও বললাম যে দিন শেষে আমরা সবাই বাংলাদেশ লাল সবুজের জন্য খেলি। সো এটা সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রত্যেকের ওই রেসপেক্টটা যেন থাকে। আপনাকে আসলে ব্র্যান্ড ভ্যালু বাড়ানো এটা ডিফিকাল্ট, এটা একদিনের কাজও না, এবং আমি অবশ্যই ভবিষ্যতে ইনশাল্লাহ এরকম অবস্থানে অবশ্যই আমি সবারই সঙ্গে থাকার চেষ্টা করব। এর বেশি কিছু এই মুহূর্তে আসলে আমার আইডিয়ার ভেতরে নাই, তবে অবশ্যই সেরকম সুযোগ আসলে ব্র্যান্ডিং থেকে শুরু করে যে কোনো কিছু সুযোগ আসলে অবশ্যই আমি চেষ্টা করতে। খুব কম খেলেছি, খেলিনি একেবারে তা না। ছোটবেলায় সবাই বিভিন্ন রকমের আমাদের যে খেলাগুলো আছে নর্মালি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এইসব বেশি খেলা হয়েছে। এর বাইরে যেগুলো আছে যে একেবারে খেলি, নড়াইলের আমি তো নড়াইলে বড় হয়েছে, নড়াইলের কাবাডি টিমটাও খুব ভালো। তো মাঠে যখন প্র্যাকটিস হতো দেখতাম। আর এখনো গ্রামীণ খেলা বলা হয় এটাকে। তো কয়েকদিন আগেও একটা কাবাডি খেলা নড়াইলে হলো, রাতে হয় মূলত এই খেলাগুলো গ্রামে। তো ওখানে যাওয়া হয়, দেখি।